যা সম্পদ এবং সম্পত্তি সেটাকে আরো কয়েক হাজার গুণে বাড়াতে হবে। এই জনটা কি মধ্যবিত্ত, যারা মনে করে যে কোনোভাবে গা বাঁচিয়ে আমি যদি চলতে পারি, আমার বাচ্চার লেখাপড়াটা মোটামুটি এনশিওর করা যায়, চিকিৎসাটা এনশিওর করা যায়, এটার জন্য আসলে ধর পাকড় বা যেটুকু যা করা দরকার, মামা খালু কেউ যদি কোনো পজিশনে থাকে তাকে ধরে আমার লাইফটা, আমি, আমার স্ত্রী, আমার সন্তানদের জীবনটা যে কোনো ভাবে হোক একটা নিরাপত্তার মধ্যে নিয়ে আসতে পারলে আমি সন্তুষ্ট। এই জনটা কি সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষ, যারা আসলে প্রতিনিয়ত যুদ্ধ করে কেবলমাত্র এবং কেবলমাত্রই বেঁচে থাকার জন্য? এই জনটা আসলে কারা? এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। 2 হচ্ছে, গত 50 বছরে আমরা দেখেছি 2-3টি পরিবার যারা দেশটাকে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। ভাগ বাটোয়ারাটা এমন ভাবে হয়েছে যে দেশের যত সম্পদ আছে, দেশের যত যা কিছুই আছে, সেটার আসলে পূর্ণ মালিকানা আমাদের। গত 15 বছরে তো আসলে আমরা খোলামেলা বলতেই শুনেছি, দেশটা আমার বাপ স্বাধীন করেছে, আমার চেয়ে ভালো আসলে এই দেশের মঙ্গল কেই বা চাইতে পারে, তাই না? সো আমরা কিন্তু খোলামেলা এই ধরনের আলাপ আলোচনা রাজনীতিতে শুনেছি। 15 বছর যেহেতু একটানা ক্ষমতায় ছিল, খোলামেলা বলতে পেরেছে। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা হয়তো খোলামেলা বলেনি, কিন্তু আচরণের মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হয়েছে দেশটা আসলে আমাদের বাপের। সো এই জায়গায় কি আমরা জনগণকে প্রতিবাদ করতে দেখেছি? না নিকোল, আমি খুবই দুঃখিত। শেখ হাসিনা 15 বছর টিকতে পেরেছিল এ কারণেই যে যাকে আমরা বলছি, সেই জনতা, সেই জনগণ, সেই আসলে সেভাবে আওয়াজ তোলে নাই। তারা যার যার মতো করে মোটামুটি ভাবে সিস্টেমের সঙ্গে ফিট ইন করে জাস্ট টিকে থাকতে চেয়েছে। আপনি তো মিডিয়ায় কাজ করছেন, আপনি বলেন তো কতজনের গলার স্বর আসলে আপনি শুনেছেন ওই সময়টা? সেই শোনাটাও কতটা একেবারে সাদাকে সাদা, কালোকে কালো খুব শক্তভাবে বলতে শুনেছেন? যে যার যার জায়গা থেকে আওয়াজটা তুললে না, হাসিনা হাসিনা হতে পারত না, মাফিয়াতন্ত্র কায়েম করা যেত না। আমরা আসলে সকলেই দিন শেষে নিজেকে নিরাপদ রাখতে চেয়েছি, এবং এই নিজেকে নিরাপদ রাখতে চাওয়ার জন আকাঙ্ক্ষা থেকে আমরা মাফিয়াতন্ত্র বাংলাদেশে কায়েম করতে দিয়েছি, যার ফলশ্রুতিতে আপনি যদি একটা জিনিস চাপতে থাকেন, সেটার স্ফুরণ কিন্তু মারাত্মক। সে কারণে 1.5 মাসে 2000-এর মতন মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। 25 থেকে 30 হাজার পঙ্গু হয়েছে, আহত হয়েছে। চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে 1.5 থেকে 2000 মানুষ। বিকজ আমরা শুধু নিজেকে নিরাপদ করবার কথা চিন্তা করেছি। আমার একজন সহবক্তা বলে গেছেন, বাংলাদেশের মানুষ নাগরিক হয়ে ওঠে নাই। বাংলাদেশের মানুষ অল্প কিছু টাকা কিংবা তিনি ফুসপানি বলেন, which is সফট ড্রিঙ্ক, কিংবা অল্প কিছু সুবিধা, গান বাজনা, বাদ্য, এগুলোর বিনিময়ে গিয়ে নাচতে নাচতে ভোটটা দিয়ে আসেন। আচ্ছা কেন বলেন তো? বাংলাদেশের মানুষ নিজেকে নাগরিক ভাবে নাই, বিকজ তাদের মজ্জায় ঢুকানো হয়েছে এবং ঢুকেছে যে দেশটা আসলে তো আমার না, এই একটা দিন আমি যেটুকু লাভ করতে পারি ওইটাই আসলে আমার লাভ। কেউ যদি 5000 টাকা পায় সেটা তো অনেক বেশি, 1000 টাকা দিলেই আমার জন্য বিরাট, কারণ আমি এই 5 বছরের জন্য ওই একটা দিনের এইটুকুই আমার লাভ। কুদ্দুস বয়াতির ওই গান